রেসিপ্রোকাল ট্যারিফ এই যে চুক্তি, এই চুক্তির খসড়া আমরা পাওয়ার পরে এটার উপরে বিভিন্ন দফায় কাজ করেছি। আপনারা জানেন যে 2 দফা আমরা ওয়াশিংটনে মিটিং করেছি এবং অনলাইনেও আমরা বেশ কয়েকবার মিটিং করেছি। এবং এখানে আমাদের যে ইন্টারনাল প্রসেস, যেটা কোনো একটা চুক্তির ব্যাপারে যে কাজ করতে হলে আমাদেরকে ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং করতে হয়, আমাদের স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করতে হয়, সেই কাজকর্ম শেষ করে আমরা গত 23 তারিখে আমাদের ফাইনাল পজিশন তাদেরকে জানিয়ে দিয়েছি। আমরা তাদের সকল খসড়ার জবাবগুলো পাঠিয়েছি, আমাদের অবস্থানগুলো সেখানে লিখে দিয়েছি। এরপরে আমরা তাদের কাছে সময় চেয়েছিলাম, সেই সময় আমাদেরকে তারা দিয়েছে 29-30 তারিখে আমাদের ওয়াশিংটনে বৈঠক হবে ইউএসটিআর এর অফিসে। তো সেখানে আমাদের আলোচনা হবে। আমাদের আলোচনা সরাসরি আমি যাচ্ছি, আমাদের উপদেষ্টা মহোদয় যাচ্ছেন, আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মহোদয় জনাব খলিলুর রহমান উনি যাচ্ছেন, এবং আমাদের অতিরিক্ত সচিব ডক্টর নাজনীন কাউসার চৌধুরী উনিও যাচ্ছেন। তো আমরা আমাদের লিখিত অবস্থান সেখানে নিয়েই সেখানে আলোচনা হবে। আপনারা জানেন যে প্রত্যেকটা চুক্তির উপরে, খসড়ার উপরে বিস্তারিত আলোচনা হয়। সেই আলোচনায় আমরা আমাদের অবস্থান তুলে ধরব। আমাদের অবস্থান অবশ্য তাদেরকে জানিয়েছি। তো তারপরে তারা এই তারিখ দিয়েছেন, এবং 31 তারিখেও তারা একটা সভা ওখানে থাকতে ঠিক করতে পারেন, এবং আশা করি যে এর মধ্যে আমরা তাদের দিক থেকে, বিশেষ করে যেহেতু আমরা এনগেজ আছি, আমরা তাদের সাথে আলোচনায় যুক্ত আছি, কাজেই যে 1 তারিখের যে সময়সীমার কথা আপনারা জানেন বা আপনারা বললেনও, সেটা হয়তো আমাদের জন্য অ্যানাউন্সমেন্ট তার মধ্যেই হয়ে যাবে, অথবা আমরা কন্টিনিউ করতে থাকব। উপদেষ্টা, আমাদের মাননীয় উপদেষ্টা যাচ্ছেন, আমি যাচ্ছি, আমাদের খলিলুর রহমান স্যার যাচ্ছেন, বিশেষ করে উনি আমাদের নিরাপত্তা উপদেষ্টা, উনি যাচ্ছেন, এবং আমার অফিস থেকে অ্যাডিশনাল সেক্রেটারিও একজন যাবেন। আমরা কালকে সন্ধ্যায় রওনা করব। এসি কেনার কথা ভাবছেন? ভিশা দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। দেখেন, বোয়িং এটা কিন্তু এই বিজনেসটাকে যুক্তরাষ্ট্র সরকার করে না, বোয়িং কোম্পানি করে। আমরা 25টি বোয়িংয়ের জন্য অর্ডার দিয়েছি। এরকম অর্ডার কিন্তু যেমন ভারত দিয়েছে 100টার, ভিয়েতনাম দিয়েছে 100টার, ইন্দোনেশিয়া দিয়েছে 50টার, এরকম বিভিন্ন দেশ দিয়েছে। এখন বোয়িং কোম্পানির ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু তারা এগুলো সরবরাহ করবে। কাজে সরবরাহতে তো ডেফিনেটলি অনেক সময় নেবে। না, এটা আমরা এই ব্যবসায়ের ধরন অনুযায়ী প্রথম আদেশ যারা দেয় তাদেরটা আগে সরবরাহ করে, অথবা তারা তাদের মতন করে সেই প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী তারা সরবরাহ করবে। আমাদের ইমিডিয়েট কিছু এয়ারক্রাফট দরকার, আমাদের 2-1 বছরের মধ্যে দরকার। হয়তো আমরা 2-1 বছরের মধ্যে কিছু পাবো, কারণ আমাদের বিমানের তো বহর বাড়াতে হবে, এবং সেই পরিকল্পনা সরকারের বেশ আগে থেকেই ছিল। নতুন করে আমরা এবছরে এই রেসিপ্রোকাল ট্যারিফ ইস্যুতে আমরা আবার নতুন করে তাদেরকে এই আদেশগুলো, আগে 14টা ছিল, পরে 25টা করেছি। এছাড়া আপনারা জানেন যে আমরা গম ক্রয়ের জন্য তাদের সাথে চুক্তি করেছি। আমাদের সয়াবিন যারা আমদানি করে, ওইটা প্রাইভেট সেক্টরে, তারাও প্রচেষ্টা নিচ্ছে সয়াবিন যুক্তরাষ্ট্র থেকে অধিক হারে আমদানি করার চিন্তা করছে, এবং সেজন্য তারা বসবে। আমরা যখন ইউএসটিআর এর সাথে আলোচনায় বসবো, তখন আমাদের আপনার ব্যক্তি খাতের যে ব্যবসায়ীরা তারাও বসবেন ওই সমস্ত অ্যাসোসিয়েশনের সাথে। তো আশা করি যে সেখানে তাদের মধ্যেও একটা সমঝোতা হবে, এবং সয়াবিন কেনার, তুলা কেনার প্রসঙ্গ আগেই আমরা যোগাযোগ করে প্রায় চূড়ান্ত করেছি। তুলা আমরা এখনও সেখান থেকে আমদানি করি। ধরেন 3 বছর আগে আমরা প্রায় $1.8 বিলিয়ন তুলা আমদানি করতাম, ওটা কমে গেছে। তো সেটা যদি আবার বেড়ে সেই 1.8 বিলিয়নও হয়, তাহলে আমাদের প্রায় 1 বিলিয়নের বেশি তুলা খাতেই আমদানি বাড়ে, এবং এভাবে যেটা বাড়বে সেটাই আমাদের যে প্রজেকশন, আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী আমাদের আমদানি সেখান থেকে বাড়বে, এবং সেভাবে বাড়লেই
না, বিনিয়োগের প্রস্তাব, বিনিয়োগের শর্ত আছে, চুক্তির মধ্যে বিনিয়োগ বিষয়টা আছে, কিন্তু বিনিয়োগ বাড়ানোটা তাদের প্রধান উদ্দেশ্য না। আপনারা এই 2রা এপ্রিলে যখন ঘোষণা হয়েছে তখনই আমাদের সবার কাছে ক্লিয়ার হয়েছে যে সারা পৃথিবীর সাথে যুক্তরাষ্ট্র 1.3 ট্রিলিয়নের বাণিজ্য ঘাটতি আছে তাদের বিপরীতে, তাদের বিপক্ষে। তো সেইটা অন্যান্য দেশ তাদের সাথে যারা বাণিজ্য ব্যবসা করে সে সমস্ত দেশ যদি একটু বর্ধিত হারে তাদের দেশ থেকে আমদানি করে তাহলে তাদের বাণিজ্য ঘাটতি কমে, এটা তাদের উদ্দেশ্য। এবং এই বাণিজ্য ঘাটতি কমানোর জন্যই কিন্তু তারা এই রেসিপ্রোকাল ট্রেডটা ইম্পোজ করেছে পৃথিবীর 154টা দেশ বা তারও বেশি দেশের উপরে। তো উদ্দেশ্যটা তাদের বাণিজ্য ঘাটতি কমানো। দেখেন, আমাদের সরকারি খাতে 1 মিলিয়ন টনের মতন গম আমদানি হয়, আর বেসরকারি খাতে হয় প্রায় 8 মিলিয়নের মতন। আমাদের মোট 9 মিলিয়নের মতন গমের চাহিদা আছে। এখানে কখনোই একটা দেশ থেকে বা ইউক্রেন থেকে বা রাশিয়া থেকে পুরো গমটা আনা হতো না। আগেও ইউএস থেকে গম আমদানি হয়েছে, বাংলাদেশে হতো, সবসময় আমদানি হয়। আপনি দেখবেন যে উন্নত মানের আটা যেটা দিয়ে আসলে ময়দা বলি যেটা, সেটা কিন্তু আসলে যুক্তরাষ্ট্র বা কানাডা থেকেই আসে। আর বর্তমানে ইউক্রেন থেকে যে গমটা আমাদের আসতো আগে, সেটা এখন আমাদের রেড সি এরিয়ায় কিছু ভোলাটিলিটি তৈরি হয়েছে, সেখানে বিবাদমান গ্রুপের কারণে সেই সাপ্লাইটা কিন্তু আপনার আগের মতন ওই নিরুপদ্রব নাই। এখানে যথেষ্ট সন্দেহ আছে যে সেটা এনশিওর্ড সাপ্লাই হবে কিনা। সেই কারণে আমাদের অল্টারনেটিভ সোর্স হিসেবে আমেরিকা কানাডার উপরে নির্ভরশীলতা বাড়ানোটা আমাদের রাষ্ট্রীয় স্বার্থে, আমাদের যে ফুড সিকিউরিটির স্বার্থে দরকার, সেটাও খুব গুরুত্বপূর্ণ ইস্যু। আর আরেকটা দিক হলো, ইউক্রেন থেকে আমরা গম প্রচুর পরিমাণে আনি, রাশিয়া থেকে প্রচুর পরিমাণে আনি, আমাদের বেসরকারি ব্যবসায়ীরা আনেন, কিন্তু সেই গমটা কিন্তু তারা কিন্তু কিছু নেয় না আমাদের এখান থেকে। তা আমার কাছ থেকে তো সে 8.5 বিলিয়ন যুক্তরাষ্ট্র নেয়, কিন্তু আমি তার কাছ থেকে কিছু আনবো না, সেটাও তো কোনো আপনার বিচার হলো না, তাই না? যে আমার কাছ থেকে কেনে তার কাছ থেকেও তো আমার কেনা উচিত, যেটা তার আছে, যেটা সে দিতে পারে, সেটা তো বর্ধিত হারে আনা উচিত। অন্তত যখন তারা এটা ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করেছে, বলেছে যে এটা এই এমার্জেন্সিটা তাদের জাতীয় অর্থনীতিকে এফেক্ট করতেছে, তখন তো অন্য দেশের, বিশেষ করে যারা ট্রেডিং পার্টনার আছে, তাদের একটু অগ্রসর হওয়াই উচিত। সেই হিসাবে আমাদের সরকারি খাতে বেশ ভালো একটা পরিমাণের গমের জন্য ক্রয় চুক্তি হয়েছে, এবং সেটা এক্সিকিউট হলে আমাদের বাণিজ্য ঘাটতি একটু কমে আসবে। আমরা বেসরকারি খাতকেও সেই একই অনুরোধ করেছি যে আপনারাও একটু বর্ধিত হারে ক্রয় করলে আমাদের বাণিজ্য ঘাটতি কমতে পারে, যেটা আমাদের যুক্তরাষ্ট্রের সাথে এই যে এখন যে চুক্তির বিষয়টা আসছে, সেটাই একটা সহায়তা করবে।